তৃতীয় ভাগটা পড়াবো, অর্থাৎ 5.2 প্রশ্নমালা। প্রথমেই আমরা শিখব যে সমানুপাত কাকে বলে। সেজন্য আমরা কমপক্ষে 4টে পদ নিয়ে নিলাম, যে কোনো 4টে বাস্তব সংখ্যা ABCD, এরা সমানুপাতি হবে কিনা তার জন্য মূল শর্তটা কি, এই প্রথম দুটো সংখ্যার অনুপাত A:B আর শেষ দুটো সংখ্যার অনুপাত C:D যদি এরা সমান হয়, অর্থাৎ তাহলে বলতে পারি যদি A:B সমান C:D হয়, তবে ABCD সমানুপাতি বা সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এই যে 4টে সংখ্যা যে সমানুপাতে থাকলো, এবং এই সমানুপাতের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা কি, ডবল:2। অতএব আমরা লিখবো এইভাবে A:B C:D। এবার 2 নম্বর, এই যে সমানুপাত লিখলাম 4টে সংখ্যার মধ্যে, এইটাকে আমরা 4 ভাবে লিখতে পারি, মোট 4 ভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা উপায়। এই একটা উপায়ের পরে আমি আরো 2 নম্বর উপায়টা করছি কি, মাঝের দুটো পদকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। তাহলে সেটা হবে কত, A:C B:D। এটা হচ্ছে 2 নম্বর সমানুপাত, এরা হবে। আচ্ছা, এবার আমি প্রথম সমানুপাতটা যদি উল্টে দিই, ব্যস্ত করে দিই, তাহলে AB-টাকে উল্টে দিলে যে B:A, আর ডান দিকে C:D-টাকে উল্টে দিলে হবে D:C। এটা আমার 3 নম্বর সমানুপাত তৈরি করবো। দ্বিতীয়টাকে যদি আবার ব্যস্ত করে দিই, A:C আছে, এটাকে করে দেবো C:A, B:D-টাকে করে দিলে D:B। এটা হচ্ছে 4 নম্বর সমানুপাত। মোট তাহলে 4টি সমানুপাত আমরা তৈরি করলাম, একটা সমানুপাত থেকে টোটাল 4টি। এই শেষের দুটো ব্যস্ত করে আমরা বের করছি উল্টে দিই। এইভাবে আমরা যে কোনো একটা অনুপাত থেকে বাকি 3টে অনুপাত বের করে মোট 4টে অনুপাত তৈরি করা যায়। এবার আমরা নির্ণয় করব যে 4টে সংখ্যা যদি ABCD সমানুপাতে থাকে, তাহলে তাদের মধ্যে কি শর্ত থাকবে, সেই শর্তটা বলছি। যেহেতু A:B সমান C:D, তাহলে এটাকে আমরা বলবো A/B = C/D। এটাকে পর্যবেক্ষণ করলে হবে AD সমান BC। এটাই হচ্ছে আমাদের মূল শর্ত। ঠিক আছে, তাহলে এটাকে ভাষায় যদি লিখি, আমরা প্রথম পদ হচ্ছে A, মানে প্রথম সমানুপাতি, আর D-টা হচ্ছে লাস্টে আছে, মানে চতুর্থ সমানুপাতি, আর B-টা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় সমানুপাতি, আর C-টা তৃতীয় পদ, মানে তৃতীয় সমানুপাতি। তাহলে এইটা আমরা মনে রাখতে পারি, অথবা এটাকেও মনে রাখতে পারি। একই জিনিস, একটা ভাষা একটা গণিত। প্রথম আর চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল যদি সমান হয়, তাহলে ABCD সমানুপাতে থাকবে। ঠিক আছে, এই 3টে জিনিস আমরা শিখলাম। এরপরে আমরা শিখব হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতিতে আমরা তিনটে জিনিস নেব, মানে 3টে পদ নেব। এখানে লিখছি ধরো ABC। এই 3টে পদ ক্রমিক সমানুপাতিতে আছে কিনা বুঝবো কি করে, প্রথম দুটোর অনুপাত A:B আর শেষ দুটোর অনুপাত B:C, এটা যদি সমান হয়, তার মানে হচ্ছে যদি A:B সমান B:C হয়, তবে ABC ক্রমিক সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এই ক্রমিক সমানুপাতির নিয়মটা কি হবে, মাঝের পদটা দুবার এসে, এবার প্রথম অনুপাতের উত্তর আর দ্বিতীয় অনুপাতে পূর্ববাদ হিসাবে কাজ করে, সেটা খেয়াল রাখতে হবে। এবার এটার ক্ষেত্রে একটা শর্ত আছে 2 নম্বর। এটা যদি হয় 2 নম্বর ক্রমিক সমানুপাতি থাকার শর্ত কি, যেহেতু A:B সমান B:C আছে, তাহলে এটাকে আমরা ভাগের আকারে প্রকাশ করলে A/B = B/C, বর্গমূল করলে B² = AC। তাহলে এই B² = AC, এটাকে আমরা ক্রমিক সমানুপাতি থাকার শর্ত হিসাবে ভাববো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল শর্ত হিসাবে আমরা সূত্র হিসাবে কাজ হবে, মাঝের পদের বর্গ = দুই প্রান্তীয় পদের গুণফল। তাহলে B = ± √r ক্রমিক সমানুপাতিতে থাকার সমীকরণ। এখান থেকে আমরা বাই করলাম A/B = B/C, তার মানে হচ্ছে বর্গমূল করলে BB গুণ করলে B² = AC। তাহলে B² = AC, এই যে সেটাকে আমরা বলছি মূল শর্ত। এখান থেকে আমরা B এর মানটা বের করি, তাহলে স্কয়ারটা উঠে গিয়ে ± √AC হলো। তাহলে এই বিটাকে আমরা কি বলবো, মধ্য সমানুপাতি। তাহলে A আর C টাকে তাহলে আমরা কি বলি, প্রান্তীয় সমানুপাতি বলতে পারি। অথবা এটাকে বলা হয় প্রথম সমানুপাতি, আর সিটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি, এটাও বলা যায়। এবার এখানে যে প্লাস মাইনাস চিহ্ন দিচ্ছি, যদি A আর C দুজনেই যদি পজিটিভ হয়, তাহলে B ও পজিটিভ হবে। ঠিক আছে, আর যদি A আর C দুজনেই যদি নেগেটিভ হয়, তাহলে বিটাও নেগেটিভ হবে।
ঠিক আছে। যদি এ সি অপোজিট চিহ্ন হয় তাহলে সেক্ষেত্রে বি অসংগত, বি মান সেখানে নির্ণয় করা যাবে না। এই হলো আমাদের মোটামুটি একটা ক্রমিক সমানুপাতিক সাধারণ আইডিয়া। এরপর আমরা অঙ্কে চলে যাব। প্রশ্নমালা 5.2 প্রশ্নমালার কয়েকটা অঙ্ক বেছে বেছে করিয়ে দিচ্ছি। প্রথমে 1-2 অঙ্কটা নিলাম। এটা দেওয়া আছে x:50 3:2, অর্থাৎ এখানে x এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এটাকে প্রথমে এটাকে ভাগের আকারে নেব, আর সমানুপাতিক মানে সমান চিহ্ন, এবার এটাকে বর্গমূল করলে হবে 2 এর সঙ্গে x গুণ করলে 2x, আর 3 এর সঙ্গে 50 করলে 3 × 50, তাহলে হবে x = 3 × 50 বাই 2 দিয়ে 50 কাটলে 25, 25 আর 3 গুণ করলে 75। এটাই হচ্ছে আমাদের x এর মান 75 হলো, কারণ এটা হচ্ছে প্রথম সমানুপাতিক উত্তর চেয়েছিল। এরপরে নিচ্ছি 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটায় 3টে পদ দেওয়া আছে পরপর, x²y, y²z আর z²x। লাস্টে চতুর্থ সমানুপাতি যেটা সেটা দেয়নি, তাহলে বের করবো। ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি সমান কি হবো a, কারণ অঙ্কে x y z আছে। আচ্ছা, এবার তাহলে অনুপাতটা সমীকরণটা লিখি, তাহলে x²y = y²z = z²x = a, বাই করলে হবে x²y বাই y²z = z²x বাই a। এটাকে বর্গমূল করলে a x²y = y²z আর z² গুণ করলে z³x, তাহলে a = হবে y²z³ x বাই x²y। একটা y কেটে গেল আর একটা x কেটে গেল, নিচে পড়ে থাকছে yz³ বাই x, তাহলে অতএব a = yz³ বাই x। এটা হচ্ছে আমার অ্যান্সার, চতুর্থ সমানুপাতিক ভ্যালু। তাহলে আমরা 2 এর একটা অঙ্ক করলাম। এরপরে 2 এর আরেকটা অঙ্ক করব। দুয়ে 4 একটা করছি। এখানে এই পদটা দেওয়া আছে, প্রথম পদটা x - y² আর দেওয়া আছে x² - y² আর হোল স্কয়ার, আর তৃতীয় সমানুপাতিটা দেয়, এর উত্তর চেয়েছে কত। তাহলে আমরা এটা ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি সমান নেই। এখানে এই 3টে পদ কিন্তু এরা বলে দিয়েছে এরা ক্রমিক সমানুপাতিতে আছে, প্রশ্নে এদের লেখা আছে, সেই জন্য তৃতীয় সমানুপাতি এর হলো। আর অনুপাতটা কি দাঁড়াবে, ক্রমিক সমানুপাতি নিয়ম অনুযায়ী প্রথম দুটোর অনুপাত ইসটু শেষ দুটোর অনুপাত হবে, তাহলে x² - y² ইসটু a। এটাকে আমরা বাই করে লিখব, x - y² বাই x² - y² ইকুয়াল টু x² - y² বাই a। এটাকে বর্গমূল করলে a × x - y² ইকুয়াল টু x² - y² আর এটাও পাশে বসলো x² - y² এটা a সমান, তাহলে কি হবে, এর সঙ্গে যেটা আছে সেটা বাই হয়ে যাবে, আর উপরের যে রাশি x² - y² ফ্যাক্টর করে দিচ্ছি x - y × x + y। যেহেতু পাওয়ারের স্কয়ার ছিল দুটোতে আলাদা করে দিলাম, একই রাশি ওটাতে একইভাবে ভেঙে দিলাম। এটা কি হলো, কেটে গেল একই রাশি, তাহলে এই সমান কত আসবে, x + y² এখানে আছে, এখানে আছে, দুটো 2 পাওয়ার সূচকের নিয়মে পাওয়ারটা যোগ হয়, তাহলে 2 + 2 মানে 4, আর এটা হচ্ছে x - y²। তাহলে আমার এই যেটা বের করতে দিয়েছিল তৃতীয় সমানুপাতি, সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। এই হলো 2 এর 4 এর অঙ্কটা। এরপরে একটা ছোট অঙ্ক করছি, 4 এর 3 এর একটা অঙ্ক। এখানে x³ আর xy³ এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তাহলে এই মধ্য সমানুপাতিটাকে আমি ধরে নিচ্ছি, এটাকে ধরলাম a। তাহলে মধ্য সমানুপাতির নিয়ম অনুযায়ী x³ এটা ক্রমিক সমানুপাতি, মাঝখানে নিয়ে বসে ক্রমিক সমানুপাতি হবে, তাহলে এটা দুবার আসবে, তাহলে a = xy²। এটাকে ভাগের আকারে প্রকাশ করে দিলাম, মাঝখানে সমান চিহ্ন a/xy³। বর্গমূল করলে a² = x³ এর সঙ্গে x গুণ করলে x4
আর y এর সঙ্গে y2 গুণ করলে হচ্ছে y4, তাহলে অতএব a ইকুয়াল টু রুট ওভার x4 y4। এখানে যদি x y সব পজিটিভ প্লাস চিহ্ন বসেছে, আর এটা বর্গমূল করলে x4 এর জন্য হচ্ছে x স্কয়ার আর y এর জন্য হচ্ছে কি y স্কয়ার, তাহলে এর মান হলো x স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে কি মধ্য সমানুপাতি। এরপরে আমি যাব 7 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক। এখানে 5টা পদ নিয়ে একটা ক্রমিক সমানুপাতি তৈরি হয়েছে, তার মধ্যে প্রথম দুটো দেওয়া আছে, সাথে একটা 5টি ক্রমিক সমানুপাতি। প্রথমটি সমান 2, দ্বিতীয়টি সমান 6। উত্তর চেয়েছে পঞ্চমটি কত হবে। তৃতীয় চতুর্থ চাইনি, কিন্তু তাহলেও তৃতীয় চতুর্থ আমাকে ধরতে হবে। ধরি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সমানুপাতি হলো যথাক্রমে এ বি সি। তাহলে অতএব সমীকরণটা কি হবে? 2:6 সমান 6:8 সমান a:b সমান b:c। এবার এদের মধ্যে প্রথম দুটো অনুপাতকে আমরা নেব আলাদা করে, তাহলে 2:6 সমান 6:a। এটাকে অনুপাতে প্রকাশ করে দাও। এটা হবে 2/6 সমান 6/a। 2/6টা কেটে 3 হয়, একটা 3 বর্গমূল করলে a সমান 3 × 6 মান হচ্ছে কত? 18। এর মানটা পেয়ে গেলাম 18। এবার তারপরে দুটো অনুপাত নেব, 6:a সমান a:b। এখানে 6/a এর মানটা বসিয়ে দিচ্ছি 18, এটা হবে 18/b। এখানে 6 আর 18 কেটে দিলাম 3, মানে বর্গমূল করলে b = 3 × 18 মানে 74 হচ্ছে 3 × 54। b মানটা পেয়ে গেলাম। এবার শেষ দুটো অনুপাত নেব, a:b সমান b:c। সেক্ষেত্রে এর মানটা কত পেয়েছি? 18 বসালাম, আর b মানটা কত পেয়েছি? 54, সেটাও বসালাম। এখানে 54/c। 18 54 3 দিয়ে কাটলাম, 3 × 54, তাহলে বর্গমূল করলে 3 × 54 মানে হচ্ছে গুণ করলে 162। তাহলে এই 162c এটাই আমাদের উত্তর চেয়েছে। তাহলে আমরা উত্তর যখন লিখব, সব কটা উত্তর চাইনি, অতএব পঞ্চম সমানুপাতি যেটা আমরা সি ধরেছি তার মান হচ্ছে কত? 162। এটা হচ্ছে অ্যান্সার। আর আজকে পর্যন্ত এই চ্যাপ্টারে কয়েকটা বেশি বেশি অঙ্ক করালাম। এই অঙ্কগুলো দেখে বাকি অঙ্কগুলো প্রত্যেকে তোমরা নিজেরা চেষ্টা করবে। তার আজকে এই চ্যাপ্টারটাই শেষ করবে। নমস্কার। করছি a/3 = b/4 = c/7। এটা দেওয়া আছে, যেখান থেকে প্রমাণ করতে দিয়েছে a + b + c/c সমান দেখাবে 2। আমরা কি করব? এটাকে k মেথডে করব। সেটা ধরে নিলাম, তাহলে a/3 = k, এখান থেকে এর মান হচ্ছে 3k, b/4 = k, b সমান হচ্ছে 4k, c/7 = k, তাহলে c সমান হচ্ছে 7k। তিনটে মান বের করলাম, যে মানটা চেয়েছে সেটা লিখলাম, লিখে প্রত্যেকের মান বসিয়ে দিলাম। 3k + 4k + 7k c হচ্ছে 7k। উপরেরটা যোগ করে 14k আর নিচেরটা 7k, কাটাকুটি করলে 2 ওয়ানে চলে গেল। ছোটো অবজেক্টিভ অঙ্ক। 8-এর 1-এর অঙ্কটা একটা ভালো অঙ্ক করে দিচ্ছি। এটা দেওয়া আছে a/b + c = c + d/b + a। এটা দেখাতে বলেছে যে হয় a সমান c হবে, নয় a + b + c + d = 0 হবে। আমি অঙ্কটা একটু বুঝলাম না, বইতে আছে, দেখে নেবে। এখানে আমি কি করব? ফার্স্টে এটাকে একান্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করব। এই c + d-টাকে এখানে আনবো, b + c-টাকে এখানে আনবো। আমি বা দিয়ে লিখে দিচ্ছি a + b / c + d = b + c/d + a। এটা কি প্রক্রিয়া করলাম? একান্ত প্রক্রিয়া। এবার উভয় প্রক্রিয়া এক যোগ করব, তাহলে a + b মানে যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো আর কি। তাহলে এটা একবারই লিখে দিই যোগ প্রক্রিয়া বলে, বাই c + d, বা এক যোগ করেও দেখাতে পারি। একবারে লিখে দিলাম d + c, ব্র্যাকেটে লিখে দিলাম যোগ প্রক্রিয়া। এটা লিখে দিলে একবারে হয়ে গেল, স্টেপ কমে গেল। আচ্ছা, এবার উপরের রাশিগুলো একই এসেছে, আমরা কাটতে পারবো না, একদিকে নিয়ে কমন নেব। তাহলে a + b + c + d / c + d মাইনাস, সাজিয়ে লিখছি a + b, এর পরটাকে পাশে এনে
ডি বাই হচ্ছে এ প্লাস ডি ইকুয়াল টু 0। ওপর থেকে যদি কমন নিই তাহলে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এটা হচ্ছে ভেতরে থাকবে 1 প্লাস সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি ইকুয়াল টু 0। এবার দুটো ফ্যাক্টরের যদি গুণফল 0 হয় তাহলে আমরা বলবো যে প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা করে 0। তাহলে অতএব লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 অথবা 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি ইকুয়াল টু 0। এটা তো একটা ফর্ম হয়ে গেছে। এটার জন্য আমরা কী করবো, দুপাশে নিয়ে যাবো, নিয়ে এটাকে ব্যস্ত করে দিলে সি প্লাস ডি সমান, মানে উল্টে দিলাম ডি কেটে গেল, সি সমান এ হলো। এটাকে উত্তরটা একবারে লিখে দিচ্ছি, অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 অথবা সি ইকুয়াল টু এ ওয়ান করতে দিয়েছিল। এরপরে আমরা একটু এগোই, 8-এর আর একটা অঙ্ক করি। এবার এটা করবো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে একটা অঙ্ক, সব প্রক্রিয়া একটা করে করে দিচ্ছি। এখানে 8-এর 2-এর অঙ্কটা x y দেওয়া আছে, x by b plus c equal to y by c plus a equal to z by a plus b, এটা দেওয়া আছে। সেখান থেকে দেখাতে বলেছে a plus a by y plus z minus x equal to b by z plus x minus y equal to c by x plus y minus z দেখাতে হবে। এই ধরনের অঙ্ক সবসময় সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, ঠিক আছে। আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, লিখে এটাকে কে ধরে নিলাম, অনুপাতটা কে ধরলাম, কিন্তু আমরা এটা করবো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে, মানে প্রতিটি অনুপাত না লিখে অত কে সমান লিখছি, ভাষায় লিখছি না। তো এটা কি করলাম, আমাদের প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে x বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। সেখান থেকে প্রমাণ করতে হবে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। এটা আমরা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে করবো, সেই জন্য কি ধরছি, কে সর্ব প্রতিটি অনুপাত কে ইকুয়াল টু, সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে লব্ধ সমষ্টি বাই হরগুলো সমষ্টি। কিন্তু আমরা এখানে সমষ্টি মানে ঠিক সবসময় প্লাস করবো না, মাইনাস দিয়েও করবো আমরা। তো এই উপরে প্রথমটাকে আমি মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে হরেও মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে হবে মাইনাস এক্স আর বাকিগুলো প্লাস করছি ওয়াই জেড। এখানে আছে মাইনাস বি মাইনাস সি আর বাকিগুলো প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। তাহলে এখানে একটা সরল হবে, এই বি আর সি মাইনাস সি আছে, মাইনাস প্লাস বির সঙ্গে কেটে যাবে। তাহলে এটা হলো হচ্ছে উপরে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আর নিচে হচ্ছে 2a। এই পর্যন্ত হলো 1 নম্বর। এটা একইভাবে আবার কে ইকুয়াল টু আরেকভাবে করবো সংযোজন। এটা হচ্ছে কি করব, যে ওয়াইটাকে মাইনাস দিয়ে গুণ করবো আর বাকি দুটো যোগ করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে প্রথমটা যোগ, তারপর এটা মাইনাস, তারপর এটা যোগ। তাহলে এখানে সি সি কেটে গেল, এ কেটে গেল, তাহলে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাড়ি হচ্ছে 2b। এটা 2 নম্বর দিলাম। এগুলো কিন্তু সব এক ধরনের সংযোজন প্রক্রিয়া। আচ্ছা, আবার করবো কে সমান, এবার জেডটাকে মাইনাস করবো আর বাকি দুটো প্লাস করবো, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে সংযোজন করলে এখানে নিচে কাটবো হচ্ছে এ আর বিটা, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2c। এটা 3 নম্বর। এবার 1 2 3 এর প্রত্যেকটার বাম দিকটা সমান আছে, তাহলে আমরা লিখবো যে 1 2 3 তুলনা করে পাই, এবার থেকে পাই লিখে দিলাম, কি পাই ডান দিকটা তাহলে সমান হবে, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই 2a ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই 2b ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2c। টুগুলো সবার নিচে আছে, কেটে দিলাম। এবার এটাকে ব্যস্ত করে দিলাম, মানে উল্টে দিলাম, তাহলে ওয়াই এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা বি বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাই প্রমাণ করতে দিয়েছিল, আর এটা প্রমাণটা হয়ে গেল। এরপরে আমি আসবো আর একটা অঙ্ক, 9-এর 1। 9-এর 1-একটা কি দিয়েছে, 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইকুয়াল টু 3x মাইনাস 4y 3u মাইনাস 4b যদি হয়, তাহলে দেখাতে বলেছে x বাই y ইকুয়াল টু u বাই b। উল্টো অঙ্ক এটা। তাহলে আমরা কি করবো, যেটা দেওয়া আছে সেটাকে আমি ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি, মানে একান্তর প্রক্রিয়া, এইগুলোকে একদিকে আনতে হবে। এই 3x মাইনাস 4yটাকে নিচে নিয়ে চলে আসলাম, আর 3u প্লাস 4bটাকে উপরে ডান দিকে নিয়ে গেলাম।
এটাকে বলি আমরা একান্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, ব্র্যাকেটে লিখে দেবো। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করব। 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 1 লব প্লাস আর নিচে লব প্লাস আর মাইনাস 3x প্লাস 4y, এটা 3u প্লাস 4b প্লাস 3u মাইনাস 4b, উপরে লব প্লাস আর হলো, নিচে হচ্ছে মাইনাস হবে, তার একটা চিহ্ন পাল্টে যাচ্ছে সব। আচ্ছা, এখানে কাটাকুটি 4y চলে যাবে, নিচে 3x কেটে যাবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে সরল করে 6x, আর এখানে হচ্ছে 8y, এখানে কে কাটবে 4b কাটবে, নিচে 3u কাটবে, 6u, এটা হচ্ছে 4b 8b, 8b এটা 8b হলো, তাহলে 8 কেটে গেল আর উপর থেকে 6 কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে x by y ইকুয়াল টু u by b, সরাসরি প্রমাণ। ঠিক আছে, 9 একটা হয়ে গেল। এরপরে আরেকটা অঙ্ক করছি, এটা হচ্ছে 10-এর, হ্যাঁ এটাও খুব ভালো অঙ্ক, পরীক্ষার মাঝে মধ্যে দেয়। a স্কোয়ার বাই b প্লাস সি ইকুয়াল টু b স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখান থেকে প্রমাণ করতে দিয়েছে যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1 দেখাতে হবে। আমরা এটা কি করি, যেহেতু মানটা 1 দেওয়া আছে, এটা ইকুয়াল টু 1 ধরে নিলাম, তাহলে a স্কোয়ারের মান বের করলাম b প্লাস সি, মাঝে পদটা নিলাম b স্কোয়ার বাই সি প্লাস এ, এটা 1 লিখলাম, তাহলে এখান থেকে b স্কোয়ারের মান হবে সি প্লাস এ। শেষেরটা নিলাম আলাদা করে, s স্কোয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটার বাম পক্ষটা নিলাম 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। উপর নিচে প্রথম পদের উপর নিচে এ দিয়ে গুণ, তাহলে এ প্লাস এ স্কোয়ার নিচে, এটা হচ্ছে বি দিয়ে গুণ উপর নিচে, তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি দিয়ে গুণ সি প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার মানটা যেটা বের করেছি বসিয়ে দিলাম, তারপর এটা বি স্কোয়ারের মানটা বসাবো সি প্লাস এ, তারপর এটা সি স্কোয়ারের মানটা বসাবো এ প্লাস বি, তাহলে দেখা যাচ্ছে হরটা সবার সমান চলে এসেছে, লসাগু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, উপরেও এ প্লাস বি প্লাস সি, মানে হয়ে গেল কত 1, এটাই প্রমাণ করতে দিয়েছে 1 হয়ে গেল।